ভাতারের ভাত দেব না খেতে, করব যে ঝাড়ফুঁক, বিচুটি পাতা ঘষে দিলে সারবে মনের অসুখ। ভাতারের ভাত দেব না খেতে, করব যে ঝাড়ফুঁক, বিচুটি পাতা ঘষে দিলে সারবে মনের অসুখ। ও রাধে বিধবারা রাস্তা কাঁদে, ও রাধে বিধবারা রাস্তা কাঁদে। স্বামী হারা হয়ে গেলে করোনা টেনশন, ভোগগুনি নিশে গেছে করবে সমাধান। স্বামী হারা হয়ে গেলে করোনা টেনশন, ভোগগুনি নিশে গেছে করবে সমাধান। ও রাধে বিধবারা রাস্তা কাঁদে, ও রাধে বিধবারা রাস্তায় কাঁদে। নমস্কার, পুরস্কার, তিরস্কার। আমি বড় নাম করা গুণিন, আমার নাম ভোগ। এই তো সেদিন ভেলুর থেকে ক্যান্সার রোগী ফিরে এলো, আমার কাছে এলো। ক্যান্সার রোগী, আমি তাকে সারিয়ে দিয়েছি, এমন ওষুধ দিয়েছি ক্যান্সার থেকে হয়ে গেল ড্যান্সার। 5 মিনিটে পুরো ফিনিশ। আমার কি নাম, কি ট্যালেন্ট। এই তো সেদিন মিঠুন চক্রবর্তী আমার বলছে, বলে ভোগদা ভোগদা তুই বোম্বে চলায়। আমি বলি কেন রে? বলে তুই একটা ছবি কর না রে। আমি বলি কি ছবি? বলে তুই তো সব পারিস, একটা সিনেমার ছবি কর। আমি বলি তোর ছবির নাম কি? বলে আমার ছবির নাম বালিশ খণ্ড মুশারি বধ। ও মা, কি আবার কলকাতাতে অতিথি ফোন করেছে। আমি বলি কি হয়েছে? বলে ভোগদা ভোগদা তুই কলকাতায় চলে। আমি বলি কেন রে? বলে তুই একটা সিরিয়াল কর না রে। আমি বলি তোর সিরিয়ালের নাম কি? বলে আমার সিরিয়ালের নাম ভাগাড়ে বিষ্ণুপ্রিয়া। ও মা, হ্যাঁ আপনারা যদি কোনো অসুবিধায় পড়েন আমার কাছে আপনারা ফোন করতে পারেন। আমার ফোন নাম্বার হলো থাবগো থাবগো 3টে গোল আর 99 জঙ্গল। ও মা, বলতে বলতে ফোন এসেছে। হ্যালো, কে? অমিতাভ বচ্চন। তোর কি প্রবলেম? ও তোর গলায় মাছের কাঁটা বেঁধেছি। ও মা, অমিতাভ বচ্চনের নাকি মাছের কাঁটা। এই এই সমস্যা দূর করে দেবে। ওরা যখন ভোগদা আছে সমস্যা দূর করে দেবে। এ কর, এই আমি এখান থেকে ফুঁক মারবো, তুই গলার কাছে ফোনটা ধর। ধরেছিস? হ্যাঁ, আমি তাহলে ফুঁক মারছি। জাত কন কন পাত কন 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 ঝন ঝন মন মন কুকুর বিড়াল সাক্ষী রেখে কামগঞ্জ শহর তোল পার করি আয় বেরিয়ে আয়। হ্যাঁ, মাস 3 ফুলে থাকবে, তারপর আস্তে আস্তে পচন ধরবে। হ্যালো, কে? অচনা। ও মা, অচনা আমার ফোন করেছে। এই তোর কি হয়েছে? ও তুই দিদি নাম্বার করতে পারছিস না? তোর কি প্রবলেম? ও তোর দাঁতে পোকা লেগেছে। মা, অচনার নাকি দাঁতে পোকা লেগেছে। এই করবি, এই তুই 2 কেজি গোবর আনবি, আমি গোবরটা পরিয়ে দেবো, আর যেখানে কনকন করছে তার উল্টো পারে লাগাবি, আস্তে আস্তে মরমর চচ্চর করে সব দাঁত ভেঙে ক্লিয়ার হয়ে যাবে। ও মা, এ তো আকাশবাণী আলটাগড়া থেকে ফোন করেছে। ও মা, ও হ্যালো, কে? সাবিনা বিনবিন। তোর কি হয়েছে? ও তোর হ্যাজম্যান ছেড়ে চলে গেছে। এই এই ভগগুণিন যখন আছে সমস্যা দূর করে দেবে। এই এ কর, ওই তোর স্বামী যে ব্যবহার করে ওই যে আন্ডারপ্যান্ট, একটু আন্ডারপ্যান্ট ছিঁড়ে আনবি, আর 2টো কুকুরের দাঁত আনবি, আর বাঁধ কাজের শিকড় আনবি, তোর একটা ভালো মাদুলি করে দেবো। তোর স্বামী যে রাস্তায় চলাফেরা করে, হ্যাঁ, গাছের আগায় বেঁধে রাখবি, যত কবচ এরম দোল খাবে দোল খাবে দোল খাবে, তোর স্বামী তোর ছেড়ে আরো দূরে চলে যাবে। ও মা, আর এখানে থাকবো না, আজকে বাংলাদেশে যেতে হবে, সেখানে বড় যজ্ঞ করতে হবে, 1 কুইন্টাল লঙ্কা পড়বে, আর হচ্ছে 150 গ্রাম ঘি। তাই এখানে থাকবো না, আমি চললাম বাংলাদেশে। স্বামী হারা হয়ে গেলে করোনা টেনশন, ভগগুনি নিশে গেছে করবে সমাধান। স্বামী হারা হয়ে গেলে করোনা টেনশন, ভগগুনি নিশে গেছে করবে সমাধান। ও রাধে বিধবারা রাস্তা
না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, কাছে তোমায় না পাইলে বন্ধু, কাছে তোমায় না পাইলে বন্ধু দম যেন মোর যায়। ও বন্ধু তুমি, ও বন্ধু তুমি, ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, কাছে তোমায় না পাইলে বন্ধু দম যেন মোর যায়। ও বন্ধু তুমি, ও বন্ধু তুমি, ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। তোমরা কি ভাবছো আমি আমার স্বামীকে খুব ভালোবাসি? এই দু নজরে সহ্য করতে পারি না। কেন সহ্যটা করবো বলতে পারো? তোর বাবা সোনার ডেলা আর আমার মা কি বানের জলে ভেসেছে। তোর বাবার বেলা ভালো খাট কিনে দিলি, কতবার বলছি ওগো আমার মা মেজে শুতে পারে না, মেজে শুয়ে শুয়ে পেটে সিটডানা পুরো সিক হয়ে গেল। কতবার বলেছি মার জন্য একটা গদি এনে দাও। আজকে যদি গদি নিয়ে ঢোকে তো ভালো, না হলে মুখে করে মেরে মুখ আমি বস্তা করে দেবো। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। শাশুড়ি মার সর্দি কাশি দিতে হবে পঞ্জের গদি। হ্যাঁ গদি, গদি না দিলে বউ রেহাই দেবে না, গদি না দিলে বউ রেহাই দেবে না, গদি না দিলে বউ রেহাই দেবে না। এই যে এদিকে এসো, এদিকে এসো। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, যা বলবো তাই শুনবে। কান ধরে উঠবস করতে বললে উঠবস করবে। তোমার মুখে করে মেরে আমি মুখ আজকে রেখো দম তোমার। ও ভগবান, এটা কি গদি, ও বাবা, এটা গদি গদি, কই দেখি। দেখো ও গো ছেড়ে দাও। ওই জ্বলে গেল কানটায় আমার কে জুড়াবে জ্বালা। মারলে ছুরি এমন বান বুকটা হলো ফালা ফালা, মারলে ছুরি এমন বান বুকটা হলো ফালা ফালা। জ্বলে গেল কানটায় আমার, জ্বলে গেল কানটায় আমার কে জুড়াবে জ্বালা। মারলে ছুরি এমন বান বুকটা হলো ফালা ফালা, মারলে ছুরি এমন বান বুকটা হলো ফালা ফালা। কি রে এর মধ্যে ফালা ফালা হয়ে যাচ্ছে? ওগো আমার তো অনেকদিন আগে ফালা ফালা হয়ে গেছে। হ্যাঁ। কি বলছিস শোন না, কি হয়েছে? গদিয়ে হাত দিয়ে না হ্যাঁ। আমার শরীরে কেমন একটা শিহরণ জেগে উঠেছে। দেখো তুমি গদি নরম জিনিস, হাত দিলে তো শিহরণ জেগে উঠবে। কি বলছিস শোন না, কি হয়েছে বলো? মাকে দিয়ে আসার আগে হ্যাঁ। এই গদিটা আমরা একবার শুলে হতো না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? এর আগে তুমি আমার 35টা গদি ছিঁড়ে ফেলেছো। তো ওসব কথা বলে আর লাভ নেই। না এই গদি আমি তোমার দেবো না। কেন? এই গদি সরাত নিয়ে চলে যাবো তোমার বাপের বাড়ি। তা যাও, এক্ষুনি যাও। তোমার মাকে এই গদি দিয়ে, হ্যাঁ তোমার মাকে এই গদির উপরে শুইয়ে দিয়ে, হ্যাঁ, তবে আমি বাড়ি ফিরবো। ওগো তুমি সাবধানে যাবে। গদিটা নিয়ে তো মার কাছে গেল, মা ওই গদিতে শুয়ে কেমন আরাম করে আমি গিয়ে দেখবো। আমার মনটা যেন পাগলা ঘন্টা ঢং ঢং শব্দে বাজে, নদীর পাড়ে জুয়ার এলে ফাটাং পাখি নাচে, নদীর পাড়ে জুয়ার এলে ফাটাং পাখি নাচে। আমার মনটা যেন পাগলা ঘন্টা ঢং ঢং শব্দে বাজে, নদীর পাড়ে জুয়ার এলে ফাটাং পাখি নাচে, নদীর পাড়ে জুয়ার এলে ফাটাং পাখি নাচে। কি বলবো দাদা, যার স্বামী নেই তার কেউ নেই। বিধবা হওয়ার যে কি জ্বালা, যে হয়েছে সেই জানে এর কি জ্বালা। আপন বলে আর কাকে ভাববো, আপন আর কেউ নেই। একটা মাত্র মেয়ে, ঘরের ধারে বিয়ে দিয়েছি, বলি ঘন ঘন আসবে যাবে। মা গো আর কি বলবো, আজকে 4 বছর হয়ে গেল, আজও পর্যন্ত ঘরের ধারে আসেনে। আর মাটা কেমন আছে চোখের মায়া দেখেনে। ও মা, ও বাবা, এতদিনের পর মা বলে কে ডাকলো গো? আমি তোমার জামাই ভক্সেল। জামাই? হ্যাঁ। ও বাবা, কার জামাই? কে জামাই? কোথাকার জামাই গো? জামাই? এতদিনের পর জামাই? তোমার জামাই। আমার জামাই? হ্যাঁ। এতদিনের পর কি শাশুড়ি কথা মনে পড়লো নাকি? ও ভালো আছো? আবার জিজ্ঞেস করতে যে ভালো আছো। আর বুকে এটা কি? গদি, গদি। গদি,
গদি কি হবে বাবা? গদি শোয়া হবে। তা গদি সব গদি না আমার বাড়ি এসছো কেন? তোমার বাড়ি গিয়ে শোবে। তোমার মেয়ে আমার পাঠিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তোমার নাকি ওই চালের খল থেকে হ্যাঁ। খালি নাকি জল পড়তেছে। হ্যাঁ, জল তুমি পড়ছে। কাটে শুতে পারছো না, হ্যাঁ। নিচে শুতে হচ্ছে। তোমার সিদ্ধারা নাকি সব শিখ হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। ওই জন্য তোমার মেয়ে পাঠিয়েছে, ঝট করে এই গদি শুয়ে পড়ো, দেখে তবে আমি বাড়ি যাবো। ও মা গো, এতক্ষণ বলছিলাম যে মেয়েটা আমার কথা একদমই মনে করে না। যাই হোক গো, মেয়ে ছেলে আমার কথা ঠিক মনে রেখেছে। সত্যি মা মেয়ের একটা মিল থাকবে না? বাবা শোনা, আমার জামাই, আমার কতদিনের পর আমার জামাই আমাদের বাড়িতে এসছে। দেখো জামাই করছি, দেখো ভাগ্য করে তবে জামাই করতে হয়েছে। কলকাতা থেকে মাথায় করে গদি বয়ে নিয়ে আসছে শাশুড়িকে শোয়াবে বলে। তোমাদের জামাইরা আনে, ও মা, জামাই করেছি দেখো। তোমার দেরি করুন, ঝট করে শুয়ে পড়ো, আমি বাড়ি যাবো। বাবা না শোনা, আমার মা, আমার মা। বাবা হ্যাঁ? এটা তাহলে গদি বাবা? গদি গদি। বলছিলাম কি বাবা, হ্যাঁ? আমি তো কোনোদিন গদিতে শুইনি। হ্যাঁ। আর এই বয়স আবার গদিতে শোবো, একটা কেমন লজ্জা মতো লাগে আরে না বাবা, ভালো লাগবে। মা দেরি করুন, ঝট করে শুয়ে পড়ো, আমি বাড়ি যাবো। গদি বাবা? হ্যাঁ, গদি গদি গদি। কেমন লজ্জা মতো হচ্ছে। দেরি করুন মা, দেরি করুন, ঝট করে শুয়ে পড়ো। তাহলে কিছু হবে না তো? না, না। তাহলে আমি শুয়ে পড়ি। যাও, অনেক দিনের পর জামাই যখন গদি এনেছে, গদিতে একটু শুয়েই নি। এ মেয়ে এরম কোথায় গেল? গদি দিয়ে ঝামেলা বললো নাকি বলতে? আর ওরম করতে না, কি হয়েছে কি? হাই দেখ, ওরম করতে না। কোথায় কোথায় যাবে? হ্যাঁ, আর কি মারতেছে সেই যাওয়ার ওরম করতে যো। শুয়ে পড়ো, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। শুয়ে পড়ো, হয় না। তারপর শুয়ে পড়ো। আয়। এটা তো ভালো সমস্যা। এই। শুয়ে পড়ো। আয়। তোমার কি আছে? চল, না, গদি দিয়ে কি ঝামেলা? শুয়ে পড়ো, চল। তারপর শুয়ে পড়ো তো। কি হলো রে? শুয়ে আয়, আয়, আয়। এ বিশাল বড় কেস। এ আমার বাবা ছাড়া কেউ হ্যান্ডেল করতে পারবে না। আমার বাবার ফোন করতে হবে। দাঁড়াও, দাঁড়াও। হ্যালো হ্যালো, বাবা, তুমি কোথায় আছো? আমি হচ্ছে আকাশবাণী আলটাগরা গোবর গাড্ডা যোগ্য করছি। আকাশবাণী আলটাগরা আয়। প্রথম শুনতেছি। তা যোগ্য করার জায়গা পাওনি, গোবর কাটতে বসে যোগ্য করতেছো? এ খোকা কি হয়েছে বলতো? বাবা কি বলি শোনো। কি আমার শাশুড়ির খুব অবস্থা খারাপ। কি হয়েছে? তুমি এই মুহূর্তে আমার শ্বশুর বাড়ি চলে এসো। ওরে কি হয়েছে কি? সে তুমি না দেখলে বিশ্বাস করতে, আমি কেরম করতে চাই। এই খোকা, হ্যাঁ এ তোর শাশুড়ি রেডি হতে বল, হ্যাঁ। আমি গিয়ে ঝাড়বো। এই ঝাড়বো মানে এসব কি উল্টো কথা তো দে। ওরে তুই কি ভেবেছিস কি? কি? ওরে আমি মন্ত্র ছাড়বো মানে ফুঁক মারবো। ও ঝাড় ফুঁক করবে, ঝাড় ফুঁক। হ্যাঁ হ্যাঁ, বাবা দেরি করনি, ছট করে চলে এসো। আমি এইখান থেকে গোড়া বেঁধে বেঁধে যাচ্ছি, কিন্তু হ্যাঁ 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 তোর শাশুড়ি রেডি হতে বল। হ্যাঁ, ঠিক আছে। এই। আসতে তোমার দোয়া খাবে না। এসো বেলা বেলি সব খেলা খেলি, কিছু যেন বাকি থাকে না। সব কথা ভুলে এসো কাছে চলে, মন আর কিছু মানে না। খোকা বাবা! চাও 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 চাও। এই ওই এই খাইলো মারবি নি? যাবো। আর কি মারতা হ্যাঁ? আয়। আইদা তুমি গুনিন নাকি আমি কিছু বুঝতে পারিনি। তুমি ভয় পাচ্ছ কেন ওরম? দেখো দিদি, তুমি ওরম ভয় পাচ্ছ কেন? এই এই কে ভয় পাচ্ছে রে? আই আই ছুট মেরে দেখতে যে কিরম লাগে। ও বাবা, আর কি সাজ সেজেছো? মা না বাবা, আমি বুঝতে পারিনি। আই মাও নয় বাবাও নয়, আই তো দোয়াজলা। আরে বাবা, দোয়া দিলা হোক আর যা হোক, দেরি করে আমার শাশুড়ি কি ঝটকো দেখ। আই এই আইয়া আইয়া ধ্যাৎ! আট! এই যাবো, যাবো দেখবি, আট! যাবো। এই আমার বাবা এরকম করতে কেন? আরে বাবা, তোমার আবার কি হলো? খুশো মুসা। ঘুষে নাকি মশা? এ কি ভাষা বলতেছে? আরে বাবা, তোমার আবার কি হলো? ক্যান্ডিস ফলস। গ্যান্ডিজ নাকি ফলস? এ কি ভাষা? কি করি রে দেখো দিনি, কি শুরু? আইদা
আমাদের লোকটা তো গদি নিয়ে মার কাছে এলো, তা মার কাছে যদি এলো বাসটা তো ঠান্ডা কেন, সব গেল কোথায়? ওগো তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মা কই? তোর মার অবস্থা খুব খারাপ। কই মা কই? ওই পারে ঘুরে দেখ একবার। কই দেখি মা কই দেখি। ওগো মা এরকম করছে কেন? তা আমি কি করে বলবো? তা মা যদি এখানে বসে আছে, তোমার বাবা এখানে বসে কি করছে? তা সেইটা তো আমিও বুঝতে পারিনি, বাবা আবার ক্যালমা দেখাচ্ছে কেন? হ্যাঁ এই কি বলি শোন। হ্যাঁ, বলো। তুই তোর মার ধরে টান, হ্যাঁ। আমি আমার বাবার ধরে টান। চল, এক্ষুনি দেরি চল। করিনি। এই! এই আর গাটা যেন কেন ঝিঙ্কার মেরে উঠলো। আয়, গানে কি ঝিঙ্কার মেরে উঠেছে। আরে বাবা তোমার আবার কি হয়েছিল? আয়। হ্যাঁ? আমি তো অন্য জগতে হারিয়ে গেছিলাম তা রে। আমার শাশুড়ির মেন কেসটা কি? গদিতে শুয়ে আর গায়ে গাদুলায়ে আর জেগেছে পুরনো বেড়া। আর ভাবিনি কোনোদিন আসবে জীবনে ফিরে পাবো পুরনো আরাম। মা এই নদী উঠেছে বান, নদী উঠেছে বান, নদী উঠেছে বান। গদিতে শুয়ে গায়ে গাদুলায়ে জেগেছে পুরনো বেড়া। ভাবিনি কোনোদিন আসবে জীবনে, ভাবিনি কোনোদিন আসবে জীবনে ফিরে পাবো পুরনো আরাম। এই নদী উঠেছে বান, নদী উঠেছে বান, নদী উঠেছে বান। ওই এই আমার সে আর কি মারতা হ্যাঁ? এই আই দে। ইয়ে মা বেভুলে বৌমা জড়ি ধরি। ই, বাবা জড়িয়ে ধরেছি। তা তুমি নাকি বড় গুণী, তা ভয় পাচ্ছ কেন? এ, কে ভয় পাচ্ছে রে? এই আয়। আয় এই ওগো মা কেন এরকম করছে? তুমি একটা কিছু করো না। এ কি যে আমি করি ভেবে আমি মরি, কি হতে কি হয়ে গেল শাশুড়ি। বান্ধে বোঝে রে রোগ যাবে সেরে লোহা জব্দ করে যাবে হাতুড়ি। মা তুমি কেন এরকম করছো? তোমার জন্য আমার মান সম্মান চলে যাবে। ওরে তোর মাথা রোগ হয়েছে, মাথা হাতুড়ি মারতে হবে রে। এ কি যে আমি করি ভেবে আমি মরি, কি হতে কি হয়ে গেল শাশুড়ি। বান্ধে বোঝে রে রোগ যাবে সেরে লোহা জব্দ করে যাবে হাতুড়ি। মা তুমি কি যে করো, বাবাকে জড়িয়ে ধরো। মা তুমি কি যে করো, বাবাকে জড়িয়ে ধরো, চলে যাবে মান সম্মান। এই নদী উঠেছে বান, নদী উঠেছে বান, নদী উঠেছে বান। এই তুই যা, এই তুই যা। এই যা, এই যা আমার ডাকি আবার। এই তুই যা। মা তুমি কেন এরকম করছো? সব তো তোর জন্য হয়েছে। ইয়ে কেমন দোষা ভাঙলো ভালোবাসা, এ গতি দিলে কেন মা? টাকা খরচ করে তোর মারে তরে দোষ নিতে হলো যে আমার। কেন দোষী হলো মানে? এই তোর সঙ্গে ঝগড়া করে এই গদি দিতে হয়েছে। হ্যাঁ। আর এই গদি দেওয়ার পর তবে তোর ওই মার এই ব্যারাম শুরু হয়েছে। হ্যাঁ। সব তোর জন্য হয়েছে। আয় কাছে সরে দেবো তোরে ঘষে, চিসে চিসে ফেলে দেবো হাত। তেল পোড়া নিয়ে মারবো তোর মুখে, থাকবে না তোর কোনো সার। বাবা সার থাকবে মানে কি বলছো কি? ওরে তোর মা তো পুরাতন রোগ চাকাট দিয়েছে। ওরে এর যদি মুখে তেল পোড়া মারি মুখ তো ঝলসে যাবে। ইয়ে কেমন দোষা ভাঙলো ভালোবাসা, এ গতি দিলে কেন মা? টাকা খরচ করে তোর মারে তরে দোষ নিতে হলো যে আমার। আয় কাছে সরে দেবো তোর ঘষে, চিসে চিসে ফেলে দেবো হাত। তেল পোড়া নিয়ে মারবো তোর মুখে, থাকবে না তোর কোনো সার। রামকৃষ্ণ লেখে গান উপকারে বদনাম, রামকৃষ্ণ লেখে গান উপকারে বদনাম, কে করবে সমাধান। নদী উঠেছে বান, নদী উঠেছে বান, নদী উঠেছে বান। আরে বাবা তুমি মন বছর কিছু একটা করবে তো নাকি? ওরে আমি কি করবো কি বলতো? আরে লক্ষণে শক্তিশালীটা একবার ঝাড়ো না দেখ। আর তুই দেখলি না ওরে শক্তিশাল মারতে গিয়ে যেন কেমন ভক্সেলে ধরা পড়ে গেলাম। তার কি আর কি কোনো উপায় নেই নাকি? একটা উপায় আছে। কি? এ বৌমা হ্যাঁ বাবা বলো। যা তুই চলে যা কোথায়? ওই 7 নম্বর ঘর থেকে হ্যাঁ। গিয়ে 8 নম্বর ব্যাগটা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। হ্যাঁ, যা, যা। এই বাবা ওই 8 নম্বর ব্যাগের ভিতরে কি আছে? ওরে ওই ব্যাগের মধ্যে আছে বিন, আছে বিন। বিন কি হবে? হ্যাঁ ওই বিনটা বাদলে হ্যাঁ। তো শাশুড়ি রোগটা আমি ধরতে পারবো। তা আমার শাশুড়ি কি সাপে কেটেছে তুমি বিন বাজাবে? ওতে আছে শেষ মন্ত্র, হ্যাঁ? আমি রোগটা ধরতে পারবো। দেরি করুন ঝট করে বাবা এনা ধরো, কি ভারী কি ভারী, ধরো দে মা দে।
ধরো, বাবা দেখো। এ তো মরণ বিন্দু। মরণ বিহীন হ্যাঁ। উপস্থিত দর্শক মন্ডলী, হ্যাঁ। যে সমস্ত মহিলারা বসে আছো আপনারা মাথার চুল খুলে দিয়ে বসো। হ্যাঁ যে সমস্ত ভাইয়েরা বসে আছো এবার উঠে দাঁড়াও। এই বিন বাজালে এই প্যান্ডেল ভেঙে গায়ে পড়তে পারি। বাবা দেরি করনি বাজা, বাবা এ তো মরণ বিন্দু। হ্যাঁ মরণ বিন। হ্যাঁ। আয় এই, আমার সব ফাইলা মারবি না কিন্তু এবার। আয়। আয় আরে বাবা এটা কি হলো? হ্যাঁ হ্যাঁ দুটো ক্যাপসুল দিয়ে দিলাম। ক্যাপসুল? হ্যাঁ তার মানে? তোর শাশুড়ি মা যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ মেরে দিয়েছি। সেই রোগের ওষুধ মেরে দিয়েছো? হ্যাঁ। সেরে গেছে? হ্যাঁ এ বৌমা, হ্যাঁ বাবা বলো। এ তোর মার ফেলে দিয়েছে ঝোড়াই করে কুড়ি নিয়ে গেছে। এ কি আম পড়েছে ঝোড়া করে ঘুরবে? না উইকেট ফেলে দিয়েছি। উইকেট ফেলে দিয়েছে মানে কি টি-20 খেলা হচ্ছে নাকি? হ্যাঁ ও মা, মা, ও মা। বাবা কে? হ্যাঁ কে? বাবা লক্ষ্মী? হ্যাঁ লক্ষ্মী। বাবা কখন আসছিস তুই? এ তো সবে সকাল হয়েছে, তাকিয়ে দেখো। ও মা, এদিকে কে জামাই? বাবা জামাই তুমি কখন এসছো বাবা? আমি বছর 3 আগে এসেছি। ও বাবা, সত্যি তুমি এতদিনের পর বাড়িতে? এদিকে কে? ও বাবা আমার বিয়ে। সত্যি ছেনালি অগর করতে পারিস। খুব বাবা আমার শাশুড়ির মেন কেসটা কি হয়েছে খুলে বলো তো দেখি শুনি। এই খোকা, হ্যাঁ? আগে তুই বলতো তুই গদিটা কোথায় পেয়েছিস? বাবা এই গদি নিয়ে আগে 4 বছর সমস্যায় ভুগতেছি। কেন কি হয়েছে? তোমার বৌমার সঙ্গে টেলি ঝগড়া, হ্যাঁ। বলে আমার মার গদি দিতে হবে। হ্যাঁ। ওই কথা শুনে আমি আজ সকালবেলা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে রাস্তা দিয়ে যাচ্ছি, হ্যাঁ। এক ফেরিওয়ালা দেখি না ওই গদিটা মাথা করে নিয়ে আসতেছি। তার কাছে হাফ দাম দিয়ে কিনে নিয়েছে, আমার শাশুড়ি দিয়েছি। ওই তো গন্ডগোলটা তুই করেছিস, তোর তো গোড়ায় গন্ডগোল। তার মানে? ওরে তুই যে গদিটা কিনেছিস হ্যাঁ। এটা কলকাতা কোন এক বাবুর বাড়ির গদি। হ্যাঁ তা কি হয়েছে? ওরে সেই এই গদি হ্যাঁ। সেই বাবু ব্যবহার করত। হ্যাঁ। সে মারা গেছে। ওরে মানুষ মারা যায় তার কোনোদিন আত্মা মরে না, তার আত্মা এই গদিতে গ্রাস করেছে। ওরে তোর শাশুড়িমা এই গদিতে বসেছে বলে তোর শাশুড়িমারও গ্রাস করেছে। বাবা আমি সব বুঝতে পেরেছি, মানুষ ভালো কিন্তু তার রোগটা ভালো না। না। তাই আপনাদেরকে বলছি, আপনারা যখন কোনো জিনিসপত্র কিনবেন, কোনোদিন কোনো সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বা পুরনো জিনিসপত্র কিনে ব্যবহার করবেন না। নতুন জিনিসপত্র কিনে ব্যবহার করবেন না, তো এই একই পরিস্থিতি আপনাদেরও পড়তে হতে পারে। এই বৌমা, হ্যাঁ বাবা বলো। ওই গদিটা নিয়ে গিয়ে ওই খাল পাড়ে পুড়িয়ে দিয়ে গেছে যা। কে ওই গদি হাত দিবে? আমি নিতে পারবো না, তোমার ছেলের বলো। ওরে আমি তো মন্ত্রপাঠ করে কাটান করে দিয়েছি। তা তুমি বাড়ি যাবে না? না বাড়ি যাব না। কি করবে? আজকের অমাবস্যারা কি করবে? তো শাশুড়ি ধরবো। শাশুড়ি ধরবে মানে? মানে ঘর বন্ধ করে আর মাদুলি দো। ও আচ্ছা, ঘরদর বন্ধ করে মাদুলি দেবে? হ্যাঁ। ওই মাদুলি দিয়ে হ্যাঁ। সকালবেলা উঠে বাড়ি চলে আসবে। এই বৌমা, হ্যাঁ বাবা বলো। এই বিনবাজি আমার শরীর ভেঙে গেছে। আচ্ছা তুই একটু ভিটামিন রান্না করিস, কি? উচ্চে ভাজা পান্তা করিস। তোমার জন্য 1 বস্তা লঙ্কা পুড়িয়েছি, কড়মড় করে খাবে, চলে যা। হ্যাঁ যা। ও বা, হ্যাঁ? বাবা আমার শোনা আমার, হ্যাঁ। তুমি অনেক দিনে পরে এসছো। হ্যাঁ। বাবা আমার গদিটা নিয়ে আর ওদিকে পুড়িয়ে দিয়ে আর আজকের দিনে তুমি আমার বাড়ি না থেকে না, যাও বাবা। তোমার জন্য 4-5 লাখ টাকা দিয়ে একটা গদি অর্ডার দিয়েছি। হ্যাঁ এনে দেবো, দিলে আবার ওরকম করবে। বাবা বাবা হ্যাঁ ও বাবা, ও বাবা, ও বাবা, তুমি যা পব্য শুরু করেছো আমার এই বাড়িতে এক মুহূর্ত আমি এক্ষুনি চলে যাচ্ছি। বাবা তোমার বাড়িতে রে, থাকবো না। আমি খালি একলা পব্য করতেছি আর তোর সগ্র পব্য করনে দেশময় কল্লা করনে সারাদিন হাতে চেবড়ে চেবড়ে ঘুরতেছে। আর ইনি একবার ভালো ধোয়া তুলসী পাতার, আমার কি হয়েছে গো? হ্যাঁ আমার বড় বড় কথা। তোর এত নেগলিজেন্সি কেন রে? কেন কি নেগলিজেন্সি করা হয়েছে? না এই তো তুমি একটা পুরুষ মানুষ, তুমি ওরা মেয়েদের মতো সেজে আছো কেন? তা তোমার স্বামী কি করে মিশবো চলবো বলো দিনই, বেই আমারটা কেমন লাগে না? হ্যাঁ হ্যাঁ, তা কি হয়েছে কি বলবে তো? জানাবে হ্যাঁ আমার আর একদম থাকতে ভালো লাগে না জানো। কেন? একা কি করে থাকবে বলো? এই তো আমার মেয়ে জামাই এলো, তারা আমাকে দেখে এক্ষুনি চলে গেল। তুমি আমার বেয়ে এসছো, আবার 2-4টে কথা বলবে, আবার এক্ষুনি চলে যাবে। তাহলে আমি একা কি করে থাকবো? আমার এখানে থাকতে আর একদমই ভালো লাগে না। না না, আমার ইচ্ছা হচ্ছে আমার দিদিকে 2 চোখ যায়, আমি সেদিকে যেন চলেই যাই। এ বৃন্দাবনে চলো সখী, তোমায় নিয়ে করি খেলা। না রে বাবা না, এ না রে বাবা না, এ বৃন্দাবনে চলো সখী, তোমায় নিয়ে করি খেলা। এ না রে বাবা না, এ না রে বাবা না, আজ দুজনে মধু মিলনে, আজ দুজনে মধু মিলনে এসে করি কৃষ্ণ নীলা। না বলছি তো, এ
না রে বাবা না, এ না রে বাবা না, এ না রে বাবা না, এই বৃন্দাবনে চলো সখী তোমায় নিয়ে করি খেলা। না রে বাবা না, এ না রে বাবা না, আজ দুজনে এ মধু মিলনে, আজ দুজনে মধু মিলনে, এসে করি কৃষ্ণ নীলা। না না না, এ না রে বাবা না, এ না রে বাবা না,